বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে বিভিন্ন সাবজেক্টের এবিটিএ টেস্ট পেপারের সলভ চলছে। তো আজ আমরা ইতিহাসের আরও কিছু গুরুত্বপূর্ণ পেজ সলভ করব। 584 পৃষ্ঠা পর্যন্ত আমরা এর আগে সলভ করেছিলাম। তারপর থেকে যথারীতি আজকে শুরু করব। দেখা যাক কটা পেজ আমরা করতে পারি, চেষ্টা করব যতগুলো করা যায়। তো প্রথম চললাম 627 পৃষ্ঠায়, চলে এলাম পেজ নম্বর 627। প্রথম প্রশ্ন, নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যুক্ত ছিলেন খেলার ইতিহাসের সঙ্গে। সাংস্কৃতিক সমন্বয়ে পরিচিত কলকাতা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন 7 বছর। বিধবা বিবাহের সপক্ষে প্রথম অভিমত ব্যক্ত হয় যে পত্রিকায়, সেটা তত্ত্ববোধিনী। 19 শতকের বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলেছেন অনিল শীল। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় কোল বিদ্রোহে। হুল দিবস হল 30শে জুন। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাইতে। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অঙ্কিত ভারত মাতা চিত্রটির নামকরণ করেন ভগিনী নিবেদিতা। বাংলার প্রথম ছাপা বই হলো এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। রাধানাথ সিকদার কাজ করতেন জরিপ বিভাগে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি রাজপথ রায়। আচ্ছা, বাংলার ইউনিয়ন বোর্ড ট্যাক্স বিরোধী আন্দোলনের নেতা ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর বিপর্যয় বলেছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নায়কার। রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দে। প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন মথুলক্ষ্মী রেড্ডি। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি হলো জুনাগড়। রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল 3। তারপরে এসএকিউ বিদ্যুৎ সাহিনী সভাকে প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিংহ। ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। জেনমি কাদের বলা হতো? কেরালার জমিদারদের। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক ভুল, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর। ঠিক, হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সেনের রচনা। ঠিক, অভ্যুত্থান হলো প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তন। ঠিক, মোপলা বিদ্রোহ ছিল একটি কৃষক আন্দোলন, এটাও ঠিক। ডানেস্ত স্তম্ভ রানী শিরোমণি, চুয়ার বিদ্রোহ, মনিরাম দেওয়ান, অসমে বিদ্রোহ, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ডন সোসাইটি, মাদাম কামা, স্টুটগার্ট সম্মেলন। এবার চলে বিবৃতি। প্রথমটা ছিল নব্যবঙ্গ গোষ্ঠী যুক্তিবাদী ধারণার সমর্থক ছিলেন। উত্তর হলো ব্যাখ্যা 1, নব্যবঙ্গ গোষ্ঠী সামাজিক কুসংস্কার ও বিদেশী শাসনের বিরুদ্ধে ছিল। বিবৃতি দ্বিতীয়টা রয়েছে, ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বিজ্ঞান চর্চা ও গবেষণার পথ প্রদর্শক। উত্তর হচ্ছে তোমার ব্যাখ্যা 1। উত্তর হবে কি, বিজ্ঞান সভা বিজ্ঞান শিক্ষা ও গবেষণার পথ সূচনা করে। বাদবাকিগুলো তেমন যুক্তিযুক্ত নয়। তারপরে বিবৃতি 3-এ রয়েছে, যেটা দেখো, আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণী বেশি সংখ্যায় অংশগ্রহণ করে। উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, জাতীয় কংগ্রেস কৃষকদের পূর্ণ সমর্থন জানায়, যার জন্য। বিবৃতি 4-এ রয়েছে, গান্ধীজি হরিজন আন্দোলনের সক্রিয় ভূমিকা নেই। এর উত্তর হবে ব্যাখ্যা 3, হরিজনরা যাতে বিদ্রোহ পথে না যায় এই কারণেই হরিজনদের সমর্থন নিয়েছিল। চলে যাব পরবর্তী পেজে। আমাদের ইতিহাসের পরবর্তী পৃষ্ঠা নম্বর 658 পৃষ্ঠায় আমরা চলে এসেছি। 658 পৃষ্ঠার প্রথম প্রশ্ন, শিশির ভাদুড়ী যুক্ত ছিলেন শিল্পচর্চার ইতিহাসে। কেশরী পত্রিকা সম্পাদনা করতেন তিলক। বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন উমেশচন্দ্র দত্ত। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটান বেন্টিং। ওহাবিকতার অর্থ হল নবজাগরণ। নোয়ামিয়া যুক্ত ছিল ফরাজি আন্দোলনের সঙ্গে। বঙ্গভাষা প্রকাশিকা সভা কলকাতায় প্রতিষ্ঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত ছিল আনন্দমঠ। খল ব্রাহ্মণ চিত্রটি অঙ্কন করেন গগনেন্দ্রনাথ। শ্রীরামপুর মিশন প্রেস ছাপাখানাটি প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্লচন্দ্র রায়। 1921 খ্রিস্টাব্দে মোবলা বিদ্রোহ শুরু হয়েছিল মালাবার অঞ্চলে। বাবা রামচন্দ্র যুক্ত ছিলেন অযোধ্যার কৃষক আন্দোলনের সাথে। আচ্ছা, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলানাগ। অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন সতীন্দ্রনাথ বসু। ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন নারায়ণ গুরু। এ ট্রেন টু পাকিস্তানের লেখক ছিলেন খুশবন্ত সিং। সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় 1975 খ্রিস্টাব্দে। আচ্ছা, প্রতাপাদিত্য উৎসব কে শুরু করেন? রামরাম বসু। কার সম্পাদনাকালে হিন্দু পেট্রিয়ট পত্রিকা জনপ্রিয়তা? বিপুল রাপ্পা, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। কেশবচন্দ্র সেনকে কে ব্রহ্মানন্দ উপাধি দেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকর হয়? 1905 সাল থেকে। সৌমিত্র বাংলা নাট্যচর্চার সঙ্গে যুক্ত। সঠিক। হুল কথার অর্থ হলো দাসত্ব। ভুল। ভারতসভা প্রথম অধিবেশন হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। ভুল। গোলদিঘির গোলামখানা বলা হতো যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। ভুল। ক্রেস্কোগ্রাফ জগদীশচন্দ্র। উজলি পরাজ উচ্চবর্ণের জনগোষ্ঠী। কনকলতা বড়িয়া ভারত ছাড়ো আন্দোলন। বুড়িবালামের যুদ্ধ। বাঘাযতীন। এবার চলে যাব ব্যাখ্যার। প্রথম ব্যাখ্যার বিবৃতি রয়েছে, দেখো কি, 1823 খ্রিস্টাব্দে রামমোহন রায় লর্ড আর্মাস্টকে চিঠি লিখেছিলেন। উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হতে। আচ্ছা, তারপরে এখানে যেটা রয়েছে বিবৃতি 2-এ, নীলকররা দাদনি চাষে বেশি আগ্রহ দেখাতেন। উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, দাদনি চাষে নীলকরদের নিজের জমি প্রয়োজন হতো না।
আচ্ছা, বিবৃতি তারপরে যেটা রয়েছে, চৌরি চৌরার ঘটনায় গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন। এর উত্তর হচ্ছে বিবৃতি 1, এই ঘটনা গান্ধীজির আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। পরবর্তীতে বিবৃতি রয়েছে, প্রীতিলতা ওয়াদ্দেদা দীপালির সঙ্গে যোগ দেন। এর কারণ হচ্ছে ব্যাখ্যা 3, বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রাখার জন্য। চলে যাব পরবর্তী পেজে। পরবর্তী পেজ যথারীতি 707 পৃষ্ঠায় চলে এলাম। 707 পৃষ্ঠার প্রথম কোশ্চেন, আদি রসগোল্লার আবিষ্কর্তা নবীনচন্দ্র দাস। ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। দীনবন্ধু মিত্র কর্তৃক নীলদর্পণ নাটক রচিত হয় 1860 খ্রিস্টাব্দে। সোমপ্রকাশ সাময়িক পত্রিকাটি ছিল সাপ্তাহিক পত্রিকা। নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। খালি পেটে ধর্ম হয় না, দরিদ্রের সেবায় পরম ধর্ম কথাটা বলেছেন স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে ভূখণ্ড ঘোষণা হয়েছিল কোল বিদ্রোহের ফলে? গোলাম মাসুদ কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? বারাসাত বিদ্রোহের সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গ্রন্থাগারে প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। এ নেশন ইজ মেকিং গ্রন্থটি রচয়িতা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদনমোহন তর্কালঙ্কার। বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স, ঠিকই বলেছি। দেশপ্রিয় নামে পরিচিত যতীন্দ্রমোহন সেনগুপ্ত। বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা 22টি। সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় 1936 সালে। ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত কনকলতা বড়ুয়া ছিলেন আসামের। আচ্ছা, কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেনকে গুলি করে হত্যা করেন সুনীতি দেবী ও শান্তি ঘোষ। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। আচ্ছা, এসআরসি রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। এসে কিউ প্রশ্ন, ভারতের চিত্রকলা গ্রন্থটির রচয়িতাকে? রাজা রবি বর্মা। দুকড়িবালা দেবী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? বঙ্গভঙ্গ। আচ্ছা, সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। শান্তিনিকেতনের পূর্ব নাম কি? ভুবনডাঙ্গা। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, ঠিক আছে। বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিল রামতনু লাহিড়ী, ভুল। গদর পার্টি নামে বিপ্লবী দল প্রতিষ্ঠা করেছিলেন লালা লাজপত রায়, ভুল। নীল আইন পাশ হয় 1862 খ্রিস্টাব্দে, ঠিক। মানে 1860 থেকে 62, ঠিক আছে। দেশীয় ভাষা সংবাদপত্র আইন লর্ড রিপন। কৃষ্ণদেব রায় পোড়ার জমিদার। স্বদেশ প্রেমের গীতা আনন্দমঠ। ভারতমাতা চিত্র অবনীন্দ্রনাথ ঠাকুর। বিবৃতি, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর ব্যাখ্যা 2, আরবি ফার্সি শিক্ষার উৎসাহ দানে। তারপরের বিবৃতি রয়েছে 19 শতকে নবজাগরণের কথাটা মানানসই নয়। উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, এই নবজাগরণ সমাজের সর্বস্তরের মানুষকে স্পর্শ করেনি। 3 নম্বর বিবৃতি, বিনায়ক দামোদর সাভারকর মিত্রমেলা নামে একটি সংঘ গড়ে তোলেন। ব্যাখ্যা 2, শ্রমিক ও কৃষকদের মধ্যে জাতীয় চেতনা বিকাশের জন্য। তারপরেরটা রয়েছে 1934 খ্রিস্টাব্দে সমাজের কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, কংগ্রেসের মধ্য থেকে কৃষক ও শ্রমিকদের সংঘবদ্ধ করে ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। চলে যাব পরবর্তী পেজে। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 728 পৃষ্ঠা, ঠিক আছে। প্রথম প্রশ্ন, জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশ পায় 1858 খ্রিস্টাব্দে। হুতুম প্যাঁচা, যার ছদ্মনাম ছিল কালীপ্রসন্ন সিংহ। কলকাতা মেডিকেল কলেজের প্রথম পোস্টমর্টম করেন মধুসূদন গুপ্ত। ভবানী পাঠক নেতা ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের। খুতকাটি প্রথা সম্পর্কযুক্ত মুন্ডা বিদ্রোহের সঙ্গে। 1857 খ্রিস্টাব্দ বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? উত্তর হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর। প্রথম ভারত সচিব ছিলেন লর্ড স্ট্যানলে। তারপরে মাতৃভাষা সংবাদপত্র আইন পাশ করেন লর্ড লিটন। ভারত সভা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল গেজেট ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 সালে। একা আন্দোলনের নেতৃত্ব দেন মাদারিপাসি। ভারতে প্রথম ট্রেড ইউনিয়ন হলো মাদ্রাজ লেবার ইউনিয়ন। আচ্ছা, লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন নজরুল ইসলাম। চট্টগ্রামে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন কল্পনা দত্ত। আচ্ছা, ভগৎ সিংয়ের ফাঁসি হয় কোন মামলায়? লাহোর ষড়যন্ত্র মামলায়। রাজা হরি সিং ছিলেন কাশ্মীরের লোক। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? জীবনের ঝরাপাতা। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1835। কোল বিদ্রোহের দুজন নেতার নাম কি? বুদ্ধ ভগৎ, জোয়া ভগৎ। আচ্ছা, তারপরে স্বামী বিবেকানন্দ কোথায়? শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলন যোগ দেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, ভুল। সিধু ও কানুর উপাস্য দেবতা ছিল সিংমুঙা, ভুল। 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানী ঘোষণাপত্র জারি হয়, ঠিক। বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ভুল। ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ, সাধারণ ব্রাহ্ম সমাজ শিবনাথ শাস্ত্রী, বি আর আম্বেদকর দলিত আন্দোলন, রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ, রাধাকান্ত দেব ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। বিবৃতির প্রথমটা কি রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন। উত্তর ব্যাখ্যা 2, ঔপনিবেশিক জাতীয়তাবাদকে সমালোচনা করার গোড়া উপন্যাস লিখেছিলেন, এটা 3 নম্বর হবে, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য।
দ্বিতীয় প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। তারপরে 3 নম্বরের বিবৃতি রয়েছে, ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা দায়ের করেছিলেন, উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, শ্রমিক আন্দোলন দমনের জন্য। তারপরে বিবৃতি 4-এ রয়েছে, ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করে, উত্তর হচ্ছে ব্যাখ্যা 1, ভারতের ছাত্র আন্দোলন বন্ধ করার জন্য। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী সেট, পেজ নম্বর 749 পেজে চলে এসেছি। 749 প্রথম প্রশ্ন, সাবাল্টার্ন শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যান্তনিও গ্রামসি, প্রবাসী পত্রিকা সম্পাদনা করেন রামানন্দ চট্টোপাধ্যায়, প্রথম মধ্যবিত্ত শ্রেণী কথাটি উল্লেখ করেন দেশ পত্রিকায়। আচ্ছা, বিদ্যুৎ শ্রেণী সভা প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিংহ, নীলদর্পণ নাটককে আঙ্কল টমাস কেবিনের সঙ্গে তুলনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেদ বেগারি হলো দিকুদের দ্বারা মুন্ডাদের বেগাশ্রমের ঘটনা। কৃপানাথ কে ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। ভারত সভার যে নেতা অসমের চা শ্রমিকদের বিষয়ে লিখেছেন তিনি হলেন দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়। এ নেশন ইজ মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লেখা। ভারতের সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলে পর্তুগিজরা। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1955 খ্রিস্টাব্দে। এআইটিইউসির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কমিউনিস্ট পার্টি। ভারতের প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা হলো দ্য সোশ্যালিস্ট। প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন মধুলক্ষ্মী রেড্ডি। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলনকালে ভগিনী সেনা গঠিত হয় মেদিনীপুর জেলায়। মতুয়া মহাসংঘ গড়ে ওঠে 1860 খ্রিস্টাব্দে। সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় 1975 খ্রিস্টাব্দে। 71-এর ডায়েরি গ্রন্থের রচয়িতা বেগম সুফিয়া কামাল। এসএকিউ, কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস রূপে পালিত হয়? 1975 সালের 8ই মার্চ, অর্থাৎ 8ই মার্চ তারিখকে। স্বল্প কল্পদ্রুম গ্রন্থটি কে লিখেছেন? রাধাকান্ত দেব। জাতীয়তাবাদের গীতা কোন গ্রন্থকে বলা হয়? আনন্দমঠকে। বরখাস্ত আন্দোলনের একজন নেতার নাম কি? উত্তর হচ্ছে সহজানন্দ। ঠিক ভুল নির্ণয় করো। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব, ভুল। জগন্নাথ সিং ছিলেন রংপুর বিদ্রোহের একজন নেতা, ভুল। গির্জা বইটি লিখেছেন রাজা রামমোহন রায়, ভুল। দীপালি সংঘ ছিল ভারতের প্রথম ছাত্রী সংগঠন, ঠিক। ভারতীয় গণনাট্য সংস্থা হচ্ছে 1943, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি 1834, মদনমোহন তর্কালঙ্কার, পাকিসব কলেরব, রশিদ আলী দিবস, আজাদ হিন্দ ফৌজ। এবার চলে যাব তারপরে বিবৃতিতে। প্রথম বিবৃতি রয়েছে, কেশবচন্দ্র সেনকে সর্বভারতীয় ব্রহ্ম আন্দোলনের জনক বলা হয়। উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, তার নেতৃত্বে ব্রহ্ম আন্দোলন সর্বভারতীয় চরিত্র লাভ করেছিল। দ্বিতীয় বিবৃতি রয়েছে, বঙ্গবিরোধী আন্দোলনে মহাত্মা গান্ধী কোনো ভূমিকা পালন করেননি। উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, এই আন্দোলন চলাকালে তিনি অনশনরত অবস্থায় ছিলেন। তারপরে বিবৃতি রয়েছে, 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, এটি ছিল একটি উপজাতি বিদ্রোহ। বিবৃতি 4-এ রয়েছে, ভারতের নারী আন্দোলন সফল হয়নি। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, কারণ নারী আন্দোলনের সংগঠকের অভাব ছিল। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম তার পরবর্তী সেট, পেজ নম্বর 790। প্রথম প্রশ্ন, সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায় কোথায়? বঙ্গদর্শন পত্রিকায়। আচ্ছা, বামাবধিনীর বামা আসলে কারা? সমগ্র নারী জাতি। মেকলে মিনিটস কবে প্রেস করা হয়? 1835 খ্রিস্টাব্দে। আচ্ছা, চুয়াড় বিদ্রোহের মূল চালিকা শক্তি কারা ছিল? কৃষকরা। সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তি সংগ্রাম, কথাটা বলেছেন নরহরি কবিরাজ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমাস উপন্যাস রচনা করেন সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে। তারপরে চলো, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় 1870 খ্রিস্টাব্দে। আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকায়। উইলিয়াম কেরি ছিলেন বাংলার শিক্ষক। ছেলেদের রামায়ণ বইটির জন্য বিভিন্ন ছবি আঁকেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ বলা হয় রাজেন্দ্রলাল মিত্রকে। আচ্ছা, ভারতের গান্ধীজির দূত নামে পরিচিত মতিলাল তেওয়াজ। কুনবি কাদের বলা হয়? গুজরাটের কৃষকদের। প্রথম মে দিবস পালিত হয় 1 মে 1923 খ্রিস্টাব্দে। বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে ফুলতা ছদ্মনাম গ্রহণ করেন কে? প্রীতিলতা ওয়াদ্দেদার। বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে প্রথম শহীদ হন কে? ক্ষুদিরাম বসু। ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি ছিল? হায়দ্রাবাদ। নীলকণ্ঠ ফাঁকির খোঁজে গ্রন্থটি কার রচনা? অতীন বন্দ্যোপাধ্যায়। এসএকিউ, ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয়? 1980। চাঁদ কোন বিদ্রোহের নেতা ছিলেন? সাঁওতাল বিদ্রোহের। হিন্দু মেলার অপর নাম কি? চৈত্র মেলা। পাখিসব কলেরব কবিতাটি কার লেখা? মদনমোহন তর্কালঙ্কার। ঠিক ভুল। নারী দেশায় স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত, ভুল। পঞ্চদশ আইন পাশ করেন, সতীদাহ প্রথা রদ করা হয়েছিল, ঠিক। পঞ্চদশ আইন পাশ করে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল। পঞ্চদশ আইন পাশ করে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল, এটা ঠিক। তারপর হচ্ছে মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিল, এটা ঠিক। তারপর হচ্ছে কংগ্রেস ও খিলাফত নেতারা একা আন্দোলনকে সমর্থন জানায়, এটা ভুল। তারপরে চলে আসবো ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। সমাচার দর্পণ, মার্চম্যান, তত্ত্ববোধিনী দেবেন্দ্রনাথ ঠাকুর। সমাচার চন্দ্রিকা, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। বাঙাল গেজেট, গঙ্গাকিশোর ভট্টাচার্য।
বিবৃতি, নীলদর্পণ নাটক ছিল সেকালের নীল বিদ্রোহের অন্যতম দলিল। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, এতে নীল বিদ্রোহের কাহিনী বিবৃতি আছে। তারপরে বিবৃতি, উপনিবেশিক যুগের সন্ন্যাসী ফকিরদের ধর্মচর্চা বিঘ্নিত হয়। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, সন্ন্যাসী ফকিরদের তীর্থযাত্রার উপর কর বসানো হয়। 3 নম্বর বিবৃতি, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। এর উত্তর ব্যাখ্যা 2, তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান। তারপরটা রয়েছে বিবৃতি, 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন শুরু হয়। এর উত্তর ব্যাখ্যা 2, শিক্ষিত বাঙালিরা বিদেশি শাসন মানতে রাজি ছিল না। তো এই হলো আমাদের 6টা সেট কমপ্লিট করলাম, অর্থাৎ পেজ নম্বর 792, তাই তো? অর্থাৎ আমরা 790 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করলাম। 1 2 3 4 5 6 7টা, আর 7টা পেজ আছে। আমি চেষ্টা করবো এর পরের ভিডিওতে আরও যে 7টা পেজ আছে একবারে কমপ্লিট করে দেওয়ার, ঠিক আছে? তো এই হলো আমাদের ইতিহাসের আলোচনা। বেশিরভাগ কোশ্চেন এবার রিপিটেশন আসছে, তো যাই হোক আমি আর 6টা পেজ তোমাদের সামনে তুলে ধরবো। আর জিওগ্রাফিও আজকের মধ্যে আমি তোমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ।